আমি কাজে বিশ্বাস করি। মিথ্যা আশ্বাস বা খুব কুইক চটকদার কথা বলে ভোটারদের মন জয় করে আমি আমার ক্রেডিবিলিটি নষ্ট করতে চাই না। আমাদের টিম স্মার্ট যদি আসে, ডেফিনেটলি একটা বিগ চেঞ্জ আসবে। দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বেসিস এর 2024-26 মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে লড়ছে তরুণ উদ্যোক্তাদের প্যানেল টিম স্মার্ট। বেসিসকে স্মার্ট সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে 11 সদস্যের এই প্যানেল ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। ভোটারদের কাছে দেওয়া তাদের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতে ট্যাক্স হলিডের মেয়াদ 2041 পর্যন্ত বৃদ্ধি করা। টিম স্মার্ট প্যানেল থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। সামনে বেসিসের নির্বাচন। বেসিসের নির্বাচনে আপনাদের একটা টিম আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, টিম স্মার্ট, এবং আপনারা আশা করি স্মার্ট ভাবেই নেতৃত্বে আসলে স্মার্ট ভাবে চালাবেন। আপনারা যদি আপনাদের ভোটারদের আস্থা অর্জন করতে পারেন, নির্বাচিত হন, তাহলে আপনাদের শুরুতেই আপনারা কি উদ্যোগটা নেবেন বা কি পরিবর্তন আনবেন বেসিসের মাধ্যমে? আপনারা এই বিশেষ করে আইটি সেক্টরে যদি আমরা বলি, যেহেতু আমরা টেক বিজনেস, আমরা কোর টেক কোম্পানি, আমার কাছে মনে হয়েছে আসলে মেম্বারদের প্রবলেম অনেক। আর ইলেকশনকে কেন্দ্র করে সমস্যাগুলো একটু বেশি বলা হয়, যে ইলেকশন আসলে মানুষ আমি এটা সমাধান করব, এটা করব, অনেক প্রতিশ্রুতি। বাট আমার কাছে মনে হচ্ছে যে সমস্যা এটা নেক্সট 2 ইয়ার্সের সলিউশন করা সম্ভব না। এই জন্য আমরা টিম স্মার্ট থেকে প্ল্যান করেছি আমরা 2041 সালে স্মার্ট বাংলাদেশ করার জন্য বেসিসের কী কী চেঞ্জেসগুলো প্রয়োজন, মেম্বারদের কী কী ফ্যাসিলিটিসগুলো প্রয়োজন, আমরা ওইটা নিয়ে কাজ করছি। এবং আমরা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে ওইভাবে দিব যে আমরা 2 বছরে ইলেকশনে জেতার জন্য কোনো মিথ্যা আশ্বাস দিয়ে আমরা ইলেকশন করতে চাই না। আমরা চাই যে নেক্সট 10 to 14 ইয়ার্স আমরা বেসিস এবং বেসিসের মেম্বারদেরকে কোন জায়গায় দেখতে চাই, এবং স্মার্ট বাংলাদেশ করার জন্য আমার বেসিসের সদস্যদের কী কী ফ্যাসিলিটিসগুলো প্রয়োজন। বেসিস ছাড়া তো আর স্মার্ট বাংলাদেশ করা যাবে না। আপনাকে যদি স্মার্ট বাংলাদেশ করতে হয়, আমার বেসিসের মেম্বারদেরকে নিয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে প্যাট্রোনাইজ করে করতে হবে, এবং সেটা প্রপার জায়গায় বোঝানো, পলিসি লেভেলে বোঝানো, রেগুলেটরকে বোঝানো, সেগুলো আমাদের কাজ থাকবে। আর আমি ব্যক্তিগতভাবে আসলে আমি কাজে বিশ্বাস করি। মিথ্যা আশ্বাস বা খুব কুইক চটকদার কথা বলে ভোটারদের মন জয় করে আমি আমার ক্রেডিবিলিটি নষ্ট করতে চাই না। আমি বিশ্বাস করি আমাদের টিম স্মার্ট যদি আসে, ডেফিনেটলি একটা বিগ চেঞ্জ আসবে। এবং আমরা স্পেসিফিকলি, কারণ আপনি চিন্তা করবেন বেসিসে কিন্তু শুধু কোর সফটওয়্যার কোম্পানিও আছে, আউটসোর্সিং আছে, গেম যারা তৈরি করছে তাদের আছে, এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। কেউ সাস নিয়ে কাজ করছে, কেউ আপনার ওয়েব হোস্টিং নিয়ে কাজ করছে, কেউ গেম নিয়ে কাজ করছে। প্রত্যেকের প্রবলেম কিন্তু ডিফারেন্ট। সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করেছি, এবং সেই প্রবলেমগুলো সবার কিন্তু একটা কমন প্রবলেম আছে, মানে এগুলো তো ম্যাক্সিমাম স্টার্টআপ। না না, কমন প্রবলেম আপনি যেটা বলছেন যে ট্যাক্স হলিডে, এটা সবার প্রবলেম। বাট এর বাইরেও আপনার সেগমেন্ট ওয়াইজ স্পেসিফিক প্রবলেম আছে। আমি বিশ্বাস করি যে আমরা অবশ্যই ট্যাক্স হলিডেটা যেন থাকে, এটা নিয়ে তো আমরা অবশ্যই জোর দিয়ে কাজ করবো। এটা আমাদের টপ প্রায়োরিটি, এটা আমাদের টপ প্রায়োরিটি, এবং সর্বোচ্চ চেষ্টা করবো আমরা এটা নিয়ে কাজ করার জন্য। বাট যেটা করার কথা ছিল এক্সিস্টিং বোর্ডের, জানি না এটা কেন হয়নি, বাট আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করব। আর তার পাশাপাশি যে সেক্টর ওয়াইজ যে প্রবলেমগুলো আছে, অনেক সময় যেমন দেখেন যে অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা বিগ প্রবলেম, সেখানে আমরা অ্যাক্সেস টু ফাইন্যান্স নিয়ে কাজ করতে পারি। এই কালচারটা কিভাবে চেঞ্জ করবেন? মানে আমরা তো স্টার্টআপে যেটা সমস্যা, আমরা কিন্তু বাংলাদেশে এখন স্টার্টআপ কালচারই তৈরি হয়নি। এঞ্জেল মানি বলেন, ভিসি মানি বলেন, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে এই কালচারটাই তৈরি হয়নি। বা এখানে কিভাবে অলরেডি কিন্তু 8-9টা ব্যাংক ভিসি মানির বিষয়ে কিন্তু তাদেরকে পারমিশন দেওয়া আছে বাংলাদেশ ব্যাংক পক্ষ থেকে। তারা খুব বেশি কার্যক্রম আমরা কিন্তু দেখি না যে তারা খুব বেশি তারা এই এঞ্জেল ফাইন্যান্সে তারা আছে বা ভেঞ্চার ক্যাপিটালে তারা আছে না। অর্থাৎ আমাদের কালচারটাই গড়ে ওঠেনি। এই ক্ষেত্রে আপনারা কিভাবে আপনার যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে কাজ করে এই সেক্টরে যারা স্টার্টআপ আছে? আসলে আমি আপনাকে বলি, কালচার বা ইকোসিস্টেম কিন্তু একদিনে পরিবর্তন হয় না, ইট টেকস টাইম। বাট যাত্রাটা শুরু করতে হয়। আমাদের অ্যাঞ্জেল ইনভেস্টর কনসেপ্টটা কিন্তু ছিল না, এখন কিন্তু তৈরি হচ্ছে। মানে আমরা যারা সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান, আমরা কিন্তু বিজনেসটা বুঝি। আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমি অনেকগুলো টেক কনসার্নে আমি ইনভেস্ট করেছি। তো আমাদের জেনারেশনটা যখন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে, আমরা কিন্তু ওই অ্যাঞ্জেল ইনভেস্টর কনসেপ্টে আমরা ইনভেস্ট করব। তো সুতরাং প্রসেস শুরু হয়েছে। আর যেটা বলছিলাম যে আমাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা বড় প্রবলেম। অ্যাক্সেস টু ফাইন্যান্সের জন্য আমাদের সামনে যেহেতু নগদ ডিজিটাল ব্যাংক আসছে, আমরা কোলাটারাল ফ্রি লোন দিব। সেই ক্ষেত্রে এই বেনিফিটটা আমাদের টেক বিজনেস যারা আছে তারাও নিতে পারবে। এখন বেসড অন তার ট্রানজ্যাকশন, তার ক্যাপাসিটি অনুযায়ী কোলাটারাল ছাড়া লোন কিন্তু সবাই পাবে। সেক্ষেত্রে যারা আমাদের টেক এন্টারপ্রেনার আছে তারা এই সুযোগটা কাজে লাগাতে পারবে। তো সেটা একটা বড় একটা বিষয়। তার পাশাপাশি
আমি বিশ্বাস করি যে কোনো সমস্যা যদি আপনার অদম্য ইচ্ছা থাকে আপনি কিন্তু সমাধান করতে পারবেন। হয়তো এটা 3 মাস লাগবে, 6 মাস লাগবে, 1 বছর লাগবে বা সময় লাগবে। বাট আপনি যদি লেগে থাকেন বা যে কোনো সমস্যার সমাধান আছে। যার উদাহরণ নগদ।